সব দিনে সকাল আসলে সবসময় একই রকম যায় না। আজকে এত বেশি ব্যস্ততার মধ্যে দিনটা পার করব আসলে আমি কল্পনাও করতে পারিনি। আসলে কয়েকদিন যাবত এরকম খুব ব্যস্ততার মধ্যে দিন পার করছি। আসলে হুটহাট বাসাটা চেঞ্জ করেছি, তার জন্য তো কি পরিমাণ কাজ করতে হয় আসলে যারা বাসা চেঞ্জ করে তারা তো জানেই। বাসার সবকিছু কুচকাজ করে এখন চলে যাচ্ছি সিলেটে। তাই আজকে সারাটার দিন আমাকে প্রচুর কাজ করতে হয়েছে, যেহেতু চলে যাব জাহিনের বাবার জন্য একটু রান্নাবান্না করে রেখে যেতে হবে। এদিকে মাসের বাজারও আমাদের শেষ, তাই আর কি করা, জাহিনের বাবাকে বলেছিলাম অল্প একটু বাজার করতে, যাতে করে তার জন্য রান্না করে রেখে যেতে পারি। বাজার তো করেছে, এত পরিমাণের বাজার করেছে, এগুলি গোছকাজ করতে করতে আমার বেলায় প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমার হাতে অনেক কাজ পড়ে আছে। বাজারগুলি কোনো রকম গোছগাছ করে আসছি দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে একটু হাঁসের মাংস রান্না করব, তাই মশলা টসলা দিয়ে সবকিছু এটা মেখেই রান্না করে ফেলবো। চেয়েছিলাম জাহিনের বাবার জন্য কিছু রান্না করে ফ্রিজে রেখে যাব, আসলে হাতে সময় একদমই কম ছিল। হুটহাট ডিসিশনে যেহেতু সিলেট যাওয়া হচ্ছে, না হয় আগে থেকে আমার জানা থাকলে কিছু রান্না করে রেখে যেতে পারতাম। তবে জাহিনের বাবা বারবার বলছিল যে রান্না করে রেখে যেতে হবে না, আমি নিজেই রান্না করে খেতে পারবো। আসলে ও নিজেই অনেক ভালো রান্না করতে পারে। যাক, হাঁসের মাংসটা আমি একটা চুলায় বসিয়ে এখানে একটু শুটকি রান্না করে নেব। লইট্টা শুটকি দিয়ে বাসায় অনেকগুলি সবজি জমা হয়ে গিয়েছিল, সেই সবজিগুলি দিয়ে রান্না করব। এখানে আমি সব মশলা টসলা দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। তারপর আরেকটা চুলায় যে আমি হাঁস বসিয়েছিলাম সেটাও ভালো করে কষানো হচ্ছে। হাঁস হতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই ওইটা আমি আগে বসিয়ে দিয়েছি। এইদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। কষানো মশলায় আমি এখানে কিন্তু সব সবজিগুলি দিয়ে দিলাম। এখানে সিম, বেগুন আর আলু দিয়ে আমি একটু লইট্টা শুটকি রান্না করব মাখা মাখা করে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যাই হোক, এইদিকে কিন্তু আমার হাঁসের মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখানে পানি দিয়ে দেবো মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। রান্না করছিলাম আর মাথার ভিতরে কত কিছু যে টেনশন কাজ করছিল, কারণ বাচ্চাদের কাপড় চোপড় এখনো গোছগাছ করি নাই, নিজের কাপড় গোছগাছ করি নাই, কোনো কাজই করি নাই, শুধু এই রান্নাঘরে আমার সারাটা দিন চলে গেল। যাক, এখানে আমার শুটকিটা কিন্তু হয়ে গেছে, আর শুটকিটা খেতে এত বেশি মজার হয়েছিল। তারপর এখানে আমি একটু চিকেন রান্না করে নিলাম বাচ্চাদের জন্য। আসলে দিনে সারাদিন রান্না করা থেকে আমার মনে হয় একবেলায় একবারে রান্না করাই সবচেয়ে ভালো। আমি এর জন্য সবসময় এই কাজটা করি, সকাল দুপুর রাত সব একসাথে রান্না করে রাখি। চিকেনের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে চিকেনগুলি এখন দিয়ে এটা ভালো করে রান্না করে নেব। আরেক চুলায় কিন্তু এখন হাঁসের মাংস হতেই আছে, কারণ হাঁসের মাংস হতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। এদিকে একটু বাইরে যেতে হবে, বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলিও কমপ্লিট করতে হবে। আসলে একদিনের মধ্যে এত বড় একটা ডিসিশন নেওয়াটাই আমার ভুল হয়েছিল। একবার তো বাদই দিলাম যে আসলে যাব না, তারপরে দেখি বাসা সবাই অনেক রাগারাগি করছে, না যেতেই হবে। আর কি করার, এগুলি আসলে সবকিছু ম্যানেজ করেই যেতে হলো। রান্না করতে করতে আমার এত বেশি ক্ষুধা পেয়ে গেছে, তারপরে দেখি আসলে ভাত রান্না করি নাই। আর কি করার, সকালে রান্না করেছিলাম সব শেষ হয়ে গেছে, সকালে আমার খাওয়া হয় নাই একদম। তাই একটা ঝটপট রুটি বানিয়ে নিলাম। তারপর এখানে আমার রান্না বান্না করা শেষ। তারপরে মনে হলো না, এখন না খেলে আমি মাথা ঘুরে পড়ে যাব, তাই কি করার, আর তাড়াতাড়ি করে নিজের খাবারটা নিজেই বেড়ে নিয়ে খেয়ে নিলাম। যাই হোক, আজকে অনেক বকবক করলাম, অনেক ব্যস্ততার মধ্যে একটা ব্লগ ভিডিও বানালাম। আসলে ব্লগ ভিডিও অনেকদিন যাবতই বানানো হয় না। আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।